জামান এআইডি থেকে আপনি লিখেছেন, নারীদের আল্লাহ ঘরে থাকতে বলেছেন, সংসার খরচ নির্বাহ করার দায়িত্ব পুরুষদের, নারীদের নয়। ইসলাম প্রচারক হিসাবে আপনাদের উচিত নারীদের ঘরে থাকার নসিহত করা। আপনার পেজের সাম্প্রতিক এক পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনারা নারীদের কর্মমুখী শিক্ষা দিচ্ছেন। দুইটা বিষয় কি পরস্পর বিরোধী নয়? বোন হাসিনা জামান, আপনার মন্তব্যের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে আমরা জানিয়ে রাখতে চাই যে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন তারা যেন বাসা বাড়িতে অবস্থান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে সৃষ্টি করেছেন তাদের শারীরিক অবকাঠামো, তাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দুগ্ধদানের ব্যবস্থাপনা রেখেছেন, সন্তান জন্ম দেওয়ার, গর্ভধারণ করার অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলা তাদের মধ্যে রেখেছেন। এরকম আরও অনেকগুলো বিষয় আমরা তাকালেই বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, মায়েদেরকে সংসার সামলাবা, ঘরের ভেতরে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এবং কোরআন পরিষ্কারভাবে আল্লাহ সে নির্দেশ করেছেনও। আর পুরুষদের দায়িত্ব হলো বাইরের দিকটা সামাল দেওয়া, এতে কোনো সন্দেহ নেই, এ কথা ঠিক আছে। কিন্তু কোনো নারী যদি তার ঘরোয়া পরিবেশের মধ্যে থেকেও তিনি ভালো কিছু করতে চান, তাহলে সেটা ইসলামে কিন্তু নিষিদ্ধ নয়। সাহাবীদের মধ্যে কিন্তু এরকম বহু নজির আছে, তারা তো আয়াত জানতেন। তাহলে বোঝা গেল একজন নারী, মুসলিম নারী, তার পর্দাশীলতার কোনো ক্ষতি না করে যদি তিনি কোনো উপার্জন করেন, সেটি কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি সেই প্রশিক্ষণগুলো এরকম যে বাসায় বসে তিনি কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, কেউ কি বাসার বাইরে কাজ করতে পারবেন না? বাসার বাইরে যদি তিনি এমন কোনো কর্মস্থলে কাজ করেন যেখানে নারীদেরই সেবা দেওয়া দরকার, ধরা যাক গাইনি ডাক্তার, এটা যদি নারীরা কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে পুরুষদের কাছে মেয়েদের যেতে হবে, চিকিৎসা নিতে হবে। আরও এরকম অনেক ডাক্তার আছেন যারা আপনার নারীদের সেবা দেওয়ার জন্য নারীরা পড়াশোনা করে ডাক্তার হচ্ছেন। তো এরকম অনেক সার্ভিস আছে যেগুলো মেয়েদের জন্য সার্ভিস দিতে হয়, এবং তার কর্মস্থলে ওখানে পর্দাহীনতার কোনো ব্যাপার থাকে না। এরকম যদি হয় সেটাও কিন্তু ইসলামে জায়েজ আছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমরা মেয়েদেরকে যে প্রশিক্ষণ দিচ্ছি আসন্না ফাউন্ডেশন থেকে, আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে, সেটি কিন্তু মেয়েদেরকে ঘর থেকে বের করবার জন্য না, বরং সেটি হলো মেয়েরা যারা ঘরের মধ্যে থেকে উপার্জন করতে চান তাদের একটা উপায় বের করে দেওয়ার জন্য। বিশেষ করে যে সমস্ত নারীরা ডিভোর্সি হয়ে গেছেন, যাদের স্বামী মারা গেছেন, অথবা যারা উপার্জন না থাকার কারণে যারা কষ্টে নিপতিত আছেন, তারা যেন বেপরদিগির মধ্যে গিয়ে উপার্জন করতে না হয়, তাদের জন্য মূলত একটা পথ খুলে দেওয়া হলো মূল উদ্দেশ্য। অতএব দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিয়ত অনুযায়ী আজর এবং সওয়াব দান করুন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান